এদিকে বিএনপি মহাসচিব দাবি করেছেন, শিক্ষার্থীদের আন্দোলনে শুধু সমর্থন দিয়েছে, এতে অংশ নেয়নি বিএনপি। দুপুরে বায়তুল মোকাররমের সামনে গতকালের সংঘর্ষে নিহতের স্মরণে অনুষ্ঠিত গায়েবানা জানাজা শেষে তিনি এসব কথা বলেন। বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে চলমান কোটা বিরোধী আন্দোলনে সারা দেশে নিহতদের জন্য বিএনপির গায়েবানা জানাজার কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত। দুপুরের আগ থেকেই বায়তুল মোকাররম মসজিদের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় মসজিদের ভেতরে পরিচিত নেতাকর্মী ছাড়া অন্যদের প্রবেশে বাধা দেয় পুলিশ। পরে নেতাকর্মীদের নিয়ে জানাজা আদায় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলন সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের আন্দোলন। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। প্রতিটি বিশ্ববিদ্যালয় বন্ধ করে আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের চেষ্টার নিন্দা জানান মির্জা ফখরুল। পাকিস্তান আমলে পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই দমন করতে পারেনি। ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত নই। জানাজা শেষে বিএনপি নেতাকর্মীরা মসজিদ থেকে বেরিয়ে এলে সেখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা পুলিশের উদ্দেশ্যে ইট পাটকেল ছুড়লে পুলিশও পাল্টা টিয়ার শেল নিক্ষেপ করে। বেলা ২টার পর শান্ত হয় বায়তুল মোকাররম এলাকার পরিস্থিতি। নাশকতার সাথে যুক্ত এই ধরনের আমাদের বেশ কিছু গ্রেপ্তার আছে। আমাদের ২জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং আমরা তাদেরও চিকিৎসার জন্য পাঠিয়েছি। এদিকে গতরাতে নয়াপল্টনে কয়েক দফা ককটেল বিস্ফোরণের পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বিএনপির কার্যালয়ে তল্লাশি চালায়। ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ সহ ৭ জনকে আটক করে পুলিশ। এরপর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ক্রাইম সিন ঘোষণা করা হয়েছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।